আপনারা অনেকেই মুড়িঘণ্ট রান্না করেন, কিন্তু সঠিকভাবে মুড়িঘণ্টর স্বাদ পেতে হলে আমার এই মুড়িঘণ্টের রেসিপিটি ফলো করবেন। আশা করছি ভালো লাগবে ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধু, আমি অনুসুয়া, কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। তো চলুন মুড়িঘণ্ট রেসিপিটি শুরু করি। প্রথমে 3টে মাছের মাথা নিয়ে নিয়েছি আর এটাকে মাঝামাঝি কেটে নিয়েছি। অবশ্য হাফ মাথা একটা মাছের আমি রেখে দিয়েছি মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট করব বলে। এবার এই মাছের মাথাগুলোকে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও হাফ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিতে অসুবিধা হচ্ছে কারণ আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, হাই ফ্লেম করে তাতিয়ে নিচ্ছি ভালো করে। এবার 4 চামচ মতো তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। তেল ভালোভাবে তেতে গেছে। এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। সুন্দর লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সুন্দর কালার আসলে মাছের মাথাগুলোকে আমি তুলে নেব। সুন্দর ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সমস্ত মাছের মাথাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিচ্ছি, কারণ মাছের মাথাগুলোকে ঠান্ডা হবার পরে একটুখানি ভেঙে নেব। তো এবার আমি চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম মতো চাল নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল। এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার যাতে এই চালটা ভালো মতো ভিজে যায়। এবার অন্য একটা পাত্রের মধ্যে 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে আর কিছু গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে হালকা করে লো ফ্লেমে ভেজে নেব। আর এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এবার এর একটা মসৃণ পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি গুঁড়ো মশলার। দেখুন, এবার ঢেলে নিচ্ছি। এটা থাক, সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটার। এবার আমি কিছু কাঁচা মশলা যে দেব মুড়িঘণ্টতে সেটা চলুন করে নিই। এখানে কয়েক কোয়া রসুন আর 2 ইঞ্চি আদা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর 2টো বড় সাইজের আলুকে 4 কোনা আকারে 1 ইঞ্চি কিউব আকারে কেটে নিয়েছি। এবার যে কাঁচা মশলাগুলো এখানে নিয়েছিলাম, যেমন আদা, কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা 2টো দিলাম আমি, পরে বাকিগুলো মুড়িঘণ্টের মধ্যে দেব। আর একটুখানি জল দিয়ে ভালো করে কাঁচা মশলার একটা মসৃণ পেস্ট আবারও তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে শুকনো মশলার পেস্ট করেছি এই গুঁড়ো, তারপরে কাঁচা মশলার করলাম। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আলু আর পেঁয়াজ লালভাবে ভাজা হচ্ছে। আমি ততক্ষণ ভেজে নিয়েছি। আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মুড়িঘণ্টের ক্ষেত্রে গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন, তাহলে খুবই সুন্দর, খুবই গন্ধযুক্ত সুন্দর দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট তৈরি হবে। এবার স্বাদ মতো লবণ, এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভাজতে হবে। সমস্ত উপকরণগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ভাজছি। 2 মিনিট মতো ভাজলেই হবে। 2 মিনিট ভাজার পরে আমি যে কাঁচা মশলার বাটনা করে রেখেছিলাম ওই বাটনাটা 4 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। 4 চামচ দেওয়ার পরেও আমার এই মিক্সির বাটিতে কিছুটা মশলা লেগে থাকবে, এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম জল দেব। আমি যেহেতু এখানে গোবিন্দভোগ চাল 150 গ্রাম নিয়েছি আর আলু তো ভেজে নিয়েছি আগে, তো তখনই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কষাতে কষাতে আরও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে 300 গ্রাম মতো জল ব্যবহার করব, তাহলে ঝরঝরে সুন্দর গোবিন্দভোগ চালটা সেদ্ধ হবে আর ঝরঝরে হবে আর মুড়িঘণ্টটা খুব ভালো হবে। এবারে ভেঙে দিয়ে দিলাম
ওই ভাজা মাছগুলো মানে ভাজা মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এবার যে 300 গ্রাম জল আমি দেব বলেছি, তো তার মধ্যে কিছুটা মিক্সির বাটিতে মশলা লেগেছিলো ওর মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও কিছুটা জল আমি দিয়ে দেবো। প্রথমে একটুখানি জল দিয়ে কিছুক্ষণ কুক করে নেবেন, তারপরে আবার একটু জল দেবেন। আমি এখানে 300 গ্রাম মতো জলই ব্যবহার করছি। তো এবার 1 চামচ মতো চিনি দিলাম। আমি একটু হালকা চিনি খাই, কারণ আমি 1 চামচ চিনি দিলাম। আপনারা যদি একটু ভালো মতো মিষ্টি খান তাহলে এখানে আরও 1 চামচ মিষ্টি দেবেন, মানে আপনারা আপনাদের স্বাদ মতোই চিনি লবণ ব্যবহার করবেন। তো আমার এটা ঢাকনা দিয়ে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুন্দরভাবে জল শুকিয়ে গেছে। এবার নামাবো তার আগে আমি এখানে যে ভেজে রাখা মশলা করেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মতো এখানে জমে গেছে আমার দেশি ঘরের ঘি, তো এটা আমি 1 চামচ মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মুড়িঘণ্ট সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাজা মশলা আর ঘিয়ের সঙ্গে তো অসাধারণ একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। চারিদিকে সবাই মনে বলছে যে কি রান্না করছো। তো মুড়িঘণ্ট খুবই সুন্দর আর খেতেও অসাধারণ। তো চলুন এবার নামিয়ে পরিবেশন করে দিই। তো নামিয়ে নিলাম। তো বন্ধু এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট আপনি তৈরি করে ফেলেছেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ ও টাটা।